চাইনিজ রেস্টুরেন্টের মতো চাইনিজ ভেজিটেবল। এটি খেতে এত মজা। রেসিপিটি শেয়ার করছি, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রথমে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি, এই রকম সাইজ করে কাটা 1 কাপ। এখানে 1 চামচ সয়া সস, 1 চামচ গোলমরিচের গুঁড়া, লবণ এবং হাফ চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে সাইডে রেখে দেব। আমি এখানে ফুলকপি, বরবটি, গাজর, পেঁপে এবং ক্যাপসিকাম নিয়েছি। চাইলে এখানে আরো সবজি অ্যাড করা যায়, যেমন বাঁধাকপি, ব্রকলি ইত্যাদি। ক্যাপসিকাম ছাড়া বাকি সব সবজি আমি হাফ সিদ্ধ করে নেব। প্রথমে পেঁপেগুলো সিদ্ধ করে নেব। প্রতিটি সবজি আলাদা আলাদা ভাবে সিদ্ধ করে নিলে এর কালারগুলো নষ্ট হয় না। এবং প্রতিবার সিদ্ধর সময় পানির মধ্যে আমি একটু করে লবণ ব্যবহার করেছি, যাতে এর মধ্যে সবজিগুলোর মধ্যে লবণ ঢুকে যায়। এবার গাজর সিদ্ধ করে নেব। এই ফাঁকে আমি একটি বাটিতে 1 কাপ পরিমাণ পানি নিয়ে এর মধ্যে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে এক সাইডে রেখে দেব। ফুলকপি ও বরবটি আমি একসঙ্গেই সিদ্ধ করেছি। এগুলো কিন্তু ফুল সিদ্ধ করা যাবে না, হাফ সিদ্ধ করে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিতে হবে। এখন একটি হাঁড়িতে রসুন ও আদা কুচি তেলে দিয়ে এর মধ্যে মেখে রাখা মুরগির মাংসগুলো দিয়ে ভেজে নেব। এগুলো হাড় ছাড়া মাংস তো অল্পতেই সিদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি বড় করে ফালি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে হাফ সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দেব। এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে নেড়াচাড়া করে নেব। এখন গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, বিট লবণ এবং 1 চামচ টমেটো কেচাপ। এখন ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে 1 চামচ চিনি ব্যবহার করেছি। এটি দিলে স্বাদ আরো ভালো হয়। চুলার তাপটা কিন্তু হাই হিটে রাখতে হবে। চাইনিজ খাবার হাই হিটেই রান্না করতে হয়। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার গুলো। এখন এগুলোর সঙ্গে নেড়েচেড়ে রান্না করে নেব। আমার কাছে একটু বেশি ভারী ভারী মনে হওয়াতে আমি অফ ক্যামেরায় আর একটু পানি দিয়েছি। এখন এর ঘনত্বটা একদম ঠিক হয়ে মনে হচ্ছে। তো এটি হয়ে গেল চাইনিজ ভেজিটেবল। এটি পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস, এমনকি ভাতের সঙ্গেও বেস্ট। আমার তো খুবই ভালো লাগে। এত কম মশলায় এত সুন্দর একটি রেসিপি যে রান্না করা যায়, এটি না রান্না করলে বা না খাইলে বোঝা যাবে না। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।